আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোর বউ এনে নিয়ে বসে থেকে গল্প করতেছে, রান্না করবে কে? আমার বউরে তো আমি বিয়ে করছি গল্প করার লিগে। তোমার কাছে রান্না করার লিগে পাঠাইছি নাকি? গল্প করার লাগে বিয়ে করছস? তো গল্প করার লাগে যা, চল তুই রান্না কর। হ্যাঁ, ময়নার ক্ষুধা লাগছে, যা। লতি দাও আর শুটকি দিও। তোমার ময়নার জামাই দেখো। ময়নার জামাই বাসায় নাই, যা রান্না করতে যা। পারবো না। পারবি না? আমার বউরেও পাঠাবো না। তোর তুই যাবি না, তোর বউরে পাঠাবি? তাড়াতাড়ি বল। পাঠাইছস? এইটাই মনে রাখিস, কত বড় সাহস আমার বউরে বিয়ে করছি গল্প করার লাগা। আরে এই মাথা চুকাই, আর একবার কয়ে দেই তোর চাপার দাঁত খুলে লামু। দেব দেব মুখে একটা দেই, বেয়াদবের দল। ভালো কথা বললে রান্নাঘরে আসে না, কোন সময় আমি আসবো। এই যে এখন সুরসুর করে রান্নাঘরে চলে আসছে। কি রান্না করব কি না করব কোনো নাই। তেল দিয়ে দিছি, আজকে কি রান্না করব এই দেখো, ছুরি শুটকি দিয়া আর লতি রান্না করব। দেখো গরম পানি দিয়ে ভিজাই রাখছিলাম, ঠান্ডা পানি দিয়ে আগে ধুইয়া গরম পানিতে ভিজাই রাখছি, কত সুন্দর চকচকে হয়ে গেছে। এখানে কাঁচা মরিচ, রসুন বাটা, আদা এগুলি দিয়ে একটু ফেটে নিচ্ছি, সাথে হলুদ দিছে। ও সাথে একটু হলুদও দিছি। তাড়াহুড়া করে রান্না করতে আসলে না আমি ভুলে যাই। এবার না রেডি দিলে শুটকিটা একটু তেলে ভেজে নেব সুন্দর মতন। এই যে মিক্স মশলাটাও দিয়ে দেবো এখন। শুটকিটা সুন্দর করে ভাজে নিছি, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। লবণ দেই না আজকে, আবার এখন দেবো অবশ্য। আমি যেদিন লবণ না দিই আনারকলিরে রুবিনারে বইলে রাখি, আমি তরকারিতে লবণ দিলে মনে রাখি। সবাই জানিয়ে রাখো। সবাই কালকেও করছিলাম এই অবস্থা। ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, তবে কালকে আমরা কোনো ভিডিও করতে পারিনি। এই যে ব্লেন্ডার ধুয়ে যে পানিটা দিয়ে দিলাম। জিরা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, সুন্দর মতন কষাই নিয়েছি। এবার লতি দিয়ে দেব। কি শুটকি বলে দাও? এটা হচ্ছে সরি শুটকি। এখন আরো সুন্দর গ্রান বেরিয়েছে। আচারটাও একটা গ্রান, মশলাটার সাথে আবার করবে। তোমরা বলবা যে আন্টি সাদা সাদা দেখা যায়, আমার না এই যে সবুজ জাতীয় যে সবজিগুলি আছে না, একটু ওই সবুজ সবুজ রেখে রান্না করতে খুবই ভালো লাগে, দেখতো সুন্দর দেখা যায়। আরো কাঁচামরিচ দিলে তো হ্যাঁ সবুজই থেকে যায়। এটা তো লাল মরিচ দিলে তরকারিটা পুরো লাল হয়ে যেত। হ্যাঁ, এই জায়গায় আমি শুকনো মরিচ দেইনি। রান্না হইতেছে এদিকে আনারকলি। এই যে আমার ছেলের পছন্দের মাছ তেলা পোকা মাছ, তার বউ জান্নাতি মাছ। হ্যাঁ জান্নাতি মাছ। এই যে সুন্দর করে গালের ভিতর কি দিয়ে দাঁত মাজতেছ আনারকলি? লবণ দিয়ে। লবণ দিয়ে দাঁত মাজতেছ? হ্যাঁ, ও তো দাঁত মাজে নেই পানি খাওয়ার সময়। ও এই জন্য এই যে লবণ ঢুকাই রেখে ব্রাশ করাইতেছি। খুব ভালো। এই যে দেখো আসলে মাছটা না বড় ছিল, তাই না আনারকলি? এক এক হ্যাঁ, এক একটা মাছের পিস দেখো কত বড় বড়। এই যে এখানে কি একটাই মাছ? না বাবা, এখানে দুইটা মাছ। জানো এই দেখো এইকে আমি ইয়া করছি। দেখছো আমার পক্ষীরানীরা গোসলে যাবে।
তা কত ঢং করতেছে দাঁড়ে। মাছে নুন হলুদ মরিচ মাখাই নিছি। এবার মাছের জন্য একটা মশলা বানাই নেব। এই দেখো, এখানে 7-8 টুকরো আমি টমেটো নিছি, ফ্রিজে রাখা টমেটো। রসুন দেব 2টা। এর ভিতরে এখন শুকনো মরিচ দিব 2 চামচ। আর একটু দিই কারণ আমার মাছ অনেক। হলুদ দিয়ে দেব 1 চা চামচ। আর একটু সামান্য, এই যে হয়ে গেছে। এই দেখো আমার লতি হয়ে গেছে। লতির থেকে তেল ছেড়ে দিছে। এই যে নিচে তাওয়া দিয়ে দিছি। আদা দিয়ে দেব এই যে 1.5 চামচের মতন। এবার আর আমি ব্লেন্ডার করব। দিদি পানি খাবা? ওরে আমার ময়না পাখি, তুমি কেমনি বুঝলা যে আমার পানি পিপাসা লাগছে? বলতে দেয়। বোঝা যায় না। ওরে আমার পাখিরা, ওরা জানে আমি রান্নাঘরে ঢুকলে আমার প্রচুর পানি লাগে, প্রচুর। এই জন্য নিজেও খাইছে, আমার জন্য নিয়েছে। দেখ ময়না দেখ, যা তোরা কোনোদিন আমার জন্য করিসনি। না না আমরা করছি। পানি খাইনি না? বিসমিল্লাহ। শুরুই করলাম। ওদের ক্ষুধা লাগছে আইজান, ননি, ময়নার। তাই মাঝখান থেকে মাছ ভাইজে 2 মেয়েরও দিতেছে। ওকে, লতি কেমন হয়েছে? মজা হয়েছে অনেক, সাথে গরম গরম তেলাপোকা মাছ ভাজা, তেলাপোকা। খেতে মজা। তেলাপোকা ভাজা খেতে ভারী মজা। আচ্ছা খাও। মাছ ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে দেবো একটু। মাছেও যেহেতু লবণ দিয়ে বাচ্ছি। এই যে দেখো, হলুদ মরিচ টমেটো সব দিয়ে দেব, রসুন আদা রসুন সব। এইভাবে সব কিছু একসাথে যদি ব্লেন্ডার করে দাও, এই মশলাটা খুবই সুন্দর করে এইভাবে করে কষাই নিতে হবে। দেখছো কড়াইয়ের থেকে উঠে আসতেছে। ব্লেন্ডার দেওয়ার পানিটা দিয়ে দেব। একটু আলু দিয়ে দেব। আলু দিয়ে আর কষাইতে পারবো না, কষাবো না আমি। এই যে দেখো, এর উপর দিয়ে এখন মাছ সাজাই দেব সুন্দর করে। তরকারিতে আমি জিরা দেইনি, এই দেখো ইচ্ছা করেই আমি দেইনি জিরাটা। এইভাবে এখন আমি এতে কি হয় জানো, জিরার যে একটা ঘ্রাণ না এত সুন্দর আসে। এটা তরকারিতে সুন্দর থাকে। হ্যাঁ, এবার 2 দিক দিয়ে ধরে আরেকটা লুচ মিলাই দিলাম। এবার আস্তে আস্তে হইতে থাকো। হয়ে গেছে আমার তরকারি। আর ঝোল টানাবো না, কারণ নিচে আলু আছে, আলুতে ঝোল টাইনে নিয়ে যাবে। একটা বেগুন দিয়ে দিছি, মেয়েরা আলু খাবে না, এই জন্য এক পাশে একটা বেগুন দিয়ে দিছি। এখন চুলো অফ করে দেবো। রান্না হয়ে গেছে, এখন সবাই খাবার খেতে বসবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখন মুড়ি মাখাবো। পেঁয়াজ মরিচ কুচি কুচি করতেছি। মুড়ি মাখানো শেষ,
এখন সবাইকে দিব। তেলটা একটু দিতে হবে, কেমন যেন একটু ঝরঝরা লাগতেছে।